বন্ধু, জীবন মানেই কখনো সুখ তো কখনো দুঃখ, কখনো হাসি তো কখনো কান্না, কখনো ভালো সময় তো কখনো খারাপ সময়। কিন্তু যখন আমাদের সামনে খারাপ সময় আসে, তখন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ভেঙে পড়ি, এগিয়ে যাওয়ার রাস্তা হারিয়ে ফেলি, বুঝে উঠতে পারি না কি করব। আজ আমরা এই ভিডিওতে এমন একটি মূল্যবান সূত্র সম্বন্ধে জানতে চলেছি, যেটা খারাপ সময়ে আমাদের কাজে আসবে, জীবনে খারাপ সময় কাটিয়ে উঠতে সাহায্য করবে, এমনকি ভালো সময়েও নিজেকে সংযত রাখতে সাহায্য করবে। তাই কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন, কারণ এই সূত্রটি আপনার সারা জীবন কাজে লাগবে। একবার এক রাজা তার সমস্ত বুদ্ধিমান মন্ত্রীদের ডাকে আর বলে, আমি এমন একটা সূত্র চাই যেটা খুব ছোট হবে। আমি বড় বড় বই চাই না, কোনো শাস্ত্র চাই না, আমার বড় বড় শাস্ত্র পড়ার সময় নেই। আমি এমন একটা সূত্রের খোঁজ করছি যেটা একটা বাক্যতেই পূর্ণ হয়ে যাবে, যেটা সবসময় কাজে আসবে, সুখ হোক কিংবা দুঃখ, জিত হোক কিংবা হার, জীবন হোক কিংবা মৃত্যু, সর্বদা কাজে আসবে। তোমরা আমার জন্য এরকম একটি ছোট্ট সূত্র খুঁজে নিয়ে এসো। তারপর বুদ্ধিজীবীরা খুব পরিশ্রম করতে শুরু করে। তারা বড় বড় গ্রন্থ পড়ে, নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে, কিন্তু তাও তারা কোনো ফলাফল বের করতে পারে না। অবশেষে সবাই ক্লান্ত হয়ে ও হেরে গিয়ে বসে পড়ে। তখন একজন বলে, আমরা তো এত গ্রন্থ পড়লাম, সব বই তন্ন তন্ন করে খুঁজে ফেললাম, জ্ঞানীগুণী মানুষের সাথেও কথা বললাম, কিন্তু তাও কোনো ফলাফল বের করতে পারলাম না। আমাদের চিন্তা তো এখনও রয়ে গেছে। তাই আমি ভাবছি, এখান থেকে একটু দূরে এক বৌদ্ধ মহাত্মা থাকেন। লোকে বলে তিনি নাকি খুব বুদ্ধিমান এবং তিনি আত্মজ্ঞান অর্জন করেছেন। আমরা যদি তার কাছে যাই তাহলে হয়তো আমরা কোনো রাস্তা খুঁজে পাব। তাই তারা সবাই সেই বৌদ্ধ মহাত্মার কাছে যায়। তারপর তারা বৌদ্ধ মহাত্মাকে রাজার সব কথা খুলে বলে। বৌদ্ধ মহাত্মা বলেন, তোমরা আমায় রাজার কাছে নিয়ে চলো। সেই বৌদ্ধ মহাত্মা তার আঙুলে একটি আংটি পড়েছিল। রাজার সামনে গিয়ে বৌদ্ধ মহাত্মা রাজাকে সেই আংটি দিয়ে বলল, এই নিন, এই আংটিটি পরে নিন। এই আংটিটির মধ্যে যে চকচকে পাথরটি রয়েছে তার তলায় এক টুকরো কাগজ আছে, যেটাতে একটি সূত্র লেখা আছে। এই আংটিটি আমার গুরুদেব আমায় দিয়েছিলেন, কিন্তু আমার কোনোদিন এটার প্রয়োজন পড়েনি, তাই আমি এটা খুলে কখনো দেখিনি। যদিও এই আংটিটি দেওয়ার আগে গুরুদেব আমাকে একটি শর্ত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যখন আর কোনো উপায় থাকবে না, যখন তুমি নিরুপায় হয়ে উঠবে, জীবনের সব রাস্তা বন্ধ হয়ে যাবে, তখন এটা খুলে এর মধ্যে থাকা সূত্রটি পড়বে। কিন্তু ঈশ্বরের কৃপায় আমার জীবনে তেমন কোনো খারাপ সময় আসেনি, তাই আমি এর মধ্যে থাকা সূত্রটি কখনো পড়ে দেখিনি। কিন্তু এর মধ্যে নিশ্চয়ই কোনো বড় রহস্য আছে। এটা আপনি রেখে দিন, আর শর্তটা মাথায় রাখবেন। আপনি আমায় কথা দিন যে যখন কোনো উপায় থাকবে না, যখন আপনি নিরুপায় হয়ে উঠবেন, কেবল সেই সময়ই আপনি এই সূত্রটি পড়বেন, নচেত এটি পড়ার চেষ্টা করবেন না, কারণ এই সূত্রটি খুবই মূল্যবান। যদি এটা সাধারণ সময় পড়ে ফেলেন তাহলে এটা অর্থহীন হয়ে পড়বে। তারপর রাজা আংটিটি পরে নিলেন। দেখতে দেখতে বেশ কয়েক বছর পেরিয়ে গেল। এর মাঝে কয়েকবার রাজা ভেবেছিল এর মধ্যে কি আছে দেখি, কিন্তু পরক্ষণে সে ভাবে যদি সব কিছু নষ্ট হয়ে যায়। তাই রাজা আর আংটিটির পাথর সরিয়ে সূত্রটি পড়ার চেষ্টা করেনি। কয়েক বছর পর এক ভয়ানক যুদ্ধ হয়, আর তাতে সেই রাজা হেরে যায় আর তার শত্রুরা জিতে যায়। তারা সেই রাজ্য ছিনিয়ে নেয়। রাজা নিজের প্রাণ বাঁচাতে একটি ঘোড়ার পিঠে চড়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। রাজ্য গেল, সঙ্গী সাথী, পরিবার পরিজন সব হারিয়ে গেল। কেবল কিছু সৈনিক আর কিছু দেহরক্ষক তার সাথে ছিল। তারাও ধীরে ধীরে চলে গেল, কারণ এখন না সে রাজা ছিল আর না তার সম্পত্তি ছিল। তাই তারা কাকে রক্ষা করত? সেই জন্য তারাও তাকে ছেড়ে চলে গেল। এদিকে শত্রুরা রাজার পিছনে ধাওয়া করতে লাগলো। রাজা জঙ্গলের ভিতরে ভিতরে পালাতে লাগলো, আর তার পিছনে অসংখ্য ঘোড়ার পায়ের শব্দ তাকে ধাওয়া করতে লাগলো। রাজা নিজের প্রাণ বাঁচাতে তার ঘোড়াকে আরও জোরে জোরে ছুটাতে লাগলো। হঠাৎ রাজা দেখে তার সামনের রাস্তা শেষ, সামনে গভীর খাদ আর তার পিছনে শত্রু। কিছুক্ষণের জন্য রাজা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল আর ভাবতে লাগলো, এখন কি করা যায়।
তারপর বেশ কিছুক্ষণ পেরিয়ে গেল, কিন্তু এখন আর কোনো ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল না। রাজা বুঝতে পারল শত্রুরা মনে হয় ভুল করে অন্য রাস্তায় চলে গেছে। ঘন জঙ্গলের রাস্তায় তারা হয়তো বুঝতে পারেনি যে রাজা কোন রাস্তায় গেছে। সৌভাগ্যবশত এইবার রাজা বেঁচে যায়। রাজা মনে মনে ভাবে, আমার তো সব চলে গেল, রাজ সিংহাসন, রাজত্ব, সব কিছু তো তারা ছিনিয়ে নিল। এখন আমি একদম নিঃস্ব হয়ে উঠেছি। এখন আমার কাছে আর কোনো উপায় নেই। আমি সম্পূর্ণরূপে নিরুপায় হয়ে উঠেছি। একদিন আমার হাতে সব কিছু ছিল, কিন্তু আজ আমার হাত একদম খালি। তখনই হঠাৎ রাজার নজর সেই আংটির উপর পড়ল। রাজা তৎক্ষণাৎ আংটিটি আঙুল থেকে খুলে সেই পাথরটি সরিয়ে সেখানে থাকা কাগজের টুকরোটি বের করল, আর দেখল সেখানে একটি কথা লেখা রয়েছে, এই সময়টাও পেরিয়ে যাবে। সূত্রটি পড়তেই রাজার মুখে একটা হালকা হাসি এলো। সে বুঝতে পারল, আগে আমি রাজা ছিলাম, কিন্তু আজ আমি ভিখারি। মানে আগে আমার সুখ ছিল, আর এখন কেবল দুঃখ। যখন সুখটা থাকলো না, তখন দুঃখটাও সারা জীবন থাকবে না। এটাও একদিন চলে যাবে, এই সময়টাও পেরিয়ে যাবে। এই কথাটি পড়তেই রাজা শান্ত হয়ে উঠল। ভয়ে তার শরীর এতক্ষণ কাঁপছিল, যা এখন স্থির হয়ে উঠল। তারপর সে ভাবতে লাগলো, সূত্রটাতে ঠিকই লেখা আছে। সেই সূত্রটি এখন রাজার মনে একটি আশার আলো নিয়ে এলো। ধীরে ধীরে রাজার মধ্যে সাহস জেগে উঠল, ভয় দূর হতে লাগলো। এখন সে আর অস্থির নেই, নার্ভাস নেই। তাই সে শান্তির সাথে সেখানেই বসে রইল, আর পুনরায় সে আংটিটি পরে নিল। তারপর সে অনেক পরিশ্রম করে তার বন্ধু ও অবশিষ্ট সৈনিকদের একত্রিত করল, তাদের সাহস দিল, আর পুনরায় শত্রুদের ওপর হামলা করল। আর এইবার সে জিতে গেল। সে পুনরায় তার নিজের সিংহাসনে বসল। সিংহাসনে বসে বসে রাজা নিজের ওপর গর্ব অনুভব করতে লাগলো। সে ভাবতে লাগলো, আমি সেই রাজা যে নিজের সিংহাসন পুনরায় উদ্ধার করেছি। গর্বে তার বুক ভরে উঠছিল। সে ভাবছিল, আমি নিজের বুদ্ধির জোরে আবার সব কিছু ফিরে পেয়েছি। আমি বিজয়ী, আমি সাহসী। রাজা এখন জিতার খুশিতে মত্ত হয়ে উঠেছিল। তখন হঠাৎ সেই আংটির পাথর থেকে রশ্মি বেরিয়ে তার চোখের উপর পড়ল। তখন তার সেই আংটির কথা মনে পড়ল। সে আবার আংটির থেকে পাথর সরিয়ে কাগজটি বের করল, আর সেই সূত্রটি পড়ল। যেই না সে সেই সূত্রটি পড়ল, অমনি তার সমস্ত আনন্দ, সমস্ত খুশি, বিজয়ের উল্লাস, জিতার অহংকার নিমেষের মধ্যে উধাও হয়ে গেল। আর সে পুনরায় শান্ত ও চুপচাপ হয়ে গেল। সবাই তখন জিজ্ঞাসা করল, কি ব্যাপার মহারাজ, আপনি এইমাত্র এত আনন্দে ছিলেন, খুশিতে ছিলেন, আবার এখন আপনি একদম চুপচাপ হয়ে গেলেন। আপনার মুখের হাসি উধাও হয়ে গেল, কি ব্যাপার? তখন রাজা বলে, এই সময়টাও পেরিয়ে যাবে। বন্ধু, যখন কোনো কিছুই স্থায়ী নয়, তখন এই সংসারে না দুঃখী হওয়ার কোনো কারণ আছে, না সুখী হওয়ার। তোমার কাছে এখন যেই সময়টাই থাকুক না কেন, সেটা পেরিয়ে যাবে। তাতে সেটা ভালো সময় হোক কিংবা খারাপ সময়। আমরা যদি এই সূত্রটিকে ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো কোনো কিছু নিয়ে আমাদের অহংকার করার কিছুই নেই। কারণ আজ তোমার ভালো সময় থাকলেও সেটাও একদিন পেরিয়ে যাবে। ঠিক তেমনি এখন তোমার খারাপ সময় হলেও চিন্তা করার কিছু নেই, কারণ এই সময়টাও একদিন পেরিয়ে যাবে। এই যৌবন, এই রূপ, এই টাকার অহংকার সব নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবে জীবনে সফলতা বা ব্যর্থতা, সুখ কিংবা দুঃখ, কোনো কিছুর সাথেই নিজেকে খুব বেশি জড়িয়ে না ফেলার, না হলে দুঃখ আরও বাড়বে। যতটা পারো নিজেকে এই সবের থেকে দূরে সরিয়ে রাখো। সর্বদা মনে রাখবে, শেষটা মৃত্যুতেই এসে পৌঁছাবে। তাই ভালো সময়ে অহংকার করো না, আর খারাপ সময়ে ভেঙে পড়ো না। কেবল একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, কারণ এই সময়টাও একদিন পেরিয়ে যাবে। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন, আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।